দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরবিতে অনর্গল কথা বলা শিখতে চান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 290টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হারাকা অর্থাৎ আন্দোলন, আরবিতে হবে হারাকা, বাংলাতে হবে আন্দোলন। ইনকিলাব অর্থাৎ বিপ্লব, আরবিতে হবে ইনকিলাব, বাংলাতে হবে বিপ্লব। জাসুস অর্থাৎ গুপ্তচর, আরবিতে হবে জাসুস, বাংলাতে হবে গুপ্তচর। ইন্তিখাব অর্থাৎ নির্বাচন, আরবিতে হবে ইন্তিখাব, বাংলাতে হবে নির্বাচন। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হারাকা অর্থাৎ আন্দোলন, ইনকিলাব অর্থাৎ বিপ্লব, জাসুস অর্থাৎ গুপ্তচর, ইন্তিখাব অর্থাৎ নির্বাচন, আলিয়াউম অর্থাৎ আজ। আবাদান অর্থাৎ চিরকাল, আরবিতে হবে আবাদান, বাংলাতে হবে চিরকাল। কুল্লু অর্থাৎ সকল, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সকল। তাইয়িব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়িব, বাংলাতে হবে ঠিক আছে। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। মাআক অর্থাৎ তোমার সঙ্গে, আরবিতে হবে মাআক, বাংলাতে হবে তোমার সঙ্গে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবাদান অর্থাৎ চিরকাল, কুল্লু অর্থাৎ সকল, তাইয়িব অর্থাৎ ঠিক আছে, জামিল অর্থাৎ সুন্দর, মাআক অর্থাৎ তোমার সঙ্গে। জিদ্দান অর্থাৎ খুবই, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে খুবই। দিব অর্থাৎ বিপক্ষে, আরবিতে হবে দিব, বাংলাতে হবে বিপক্ষে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। ইলাল ইয়াসার অর্থাৎ বাম দিকে, আরবিতে হবে ইলাল ইয়াসার, বাংলাতে হবে বাম দিকে। ইলাল ইয়ামিন অর্থাৎ ডান দিকে, আরবিতে হবে ইলাল ইয়ামিন, বাংলাতে হবে ডান দিকে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিদ্দান অর্থাৎ খুবই, দিদ অর্থাৎ বিপক্ষে, বাইদ অর্থাৎ দূরে, ইলাল ইয়াসার অর্থাৎ বাম দিকে, ইলাল ইয়ামিন অর্থাৎ ডান দিকে। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসুন। লাতাজলিস অর্থাৎ বসো না, আরবিতে হবে লাতাজলিস, বাংলাতে হবে বসো না। ওয়াকগিফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলাতে হবে দাঁড়াও। মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে ফ্যাক্টরি। ওয়াকগিফিনা অর্থাৎ এখানে থামো, আরবিতে হবে ওয়াকগিফিনা, বাংলাতে হবে এখানে থামো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসুন, লাতাজলিস অর্থাৎ বসো না, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়াও, মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, ওয়াকগিফিনা অর্থাৎ এখানে থামো। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। তাজকিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকিরা, বাংলাতে হবে টিকিট। হাফিলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফিলা, বাংলাতে হবে বাস। হাফিলা সাগির অর্থাৎ মিনি বাস, আরবিতে হবে হাফিলা সাগির, বাংলাতে হবে মিনি বাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, আমেল অর্থাৎ কর্মচারী, তাজকিরা অর্থাৎ টিকিট, হাফিলা অর্থাৎ বাস, হাফিলা সাগির অর্থাৎ মিনি বাস। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। কাসলান অর্থাৎ অলস, আরবিতে হবে কাসলান, বাংলাতে হবে অলস। গায়েব অর্থাৎ অনুপস্থিত, আরবিতে হবে গায়েব, বাংলাতে হবে অনুপস্থিত। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইফতা অর্থাৎ খোলো, শান্তা অর্থাৎ ব্যাগ, কাসলান অর্থাৎ অলস, গায়েব অর্থাৎ অনুপস্থিত, গুম অর্থাৎ ওঠো। সাইক অর্থাৎ চালক, আরবিতে হবে সাইক, বাংলাতে হবে চালক। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। রুব্বান অর্থাৎ পাইলট, আরবিতে হবে রুব্বান, বাংলাতে হবে পাইলট। হিজাম অর্থাৎ বেল্ট,
আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাইক অর্থাৎ চালক, সাইক অর্থাৎ চালক, সাইয়ারা অর্থাৎ গাড়ি, রুব্বান অর্থাৎ পাইলট, হিজাম অর্থাৎ বেল্ট, উজরা অর্থাৎ ভাড়া। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলাতে হবে ভিসা। সাফার অর্থাৎ ভ্রমণ, আরবিতে হবে সাফার, বাংলাতে হবে ভ্রমণ। মাহাত্তা অর্থাৎ স্টেশন, আরবিতে হবে মাহাত্তা, বাংলাতে হবে স্টেশন। কুরা অর্থাৎ বল, আরবিতে হবে কুরা, বাংলাতে হবে বল। শাবাক অর্থাৎ নেট, আরবিতে হবে শাবাক, বাংলাতে হবে নেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাশিরা অর্থাৎ ভিসা, সাফার অর্থাৎ ভ্রমণ, মাহাত্তা অর্থাৎ স্টেশন, কুরা অর্থাৎ বল, শাবাক অর্থাৎ নেট। হাকাম অর্থাৎ আম্পায়ার, আরবিতে হবে হাকাম, বাংলাতে হবে আম্পায়ার। ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, আরবিতে হবে ক্রিকেট, বাংলাতে হবে ক্রিকেট। বালুন অর্থাৎ বেলুন, আরবিতে হবে বালুন, বাংলাতে হবে বেলুন। সিবাহা অর্থাৎ সাঁতার, আরবিতে হবে সিবাহা, বাংলাতে হবে সাঁতার। হকি অর্থাৎ হকি, আরবিতে হবে হকি, বাংলাতে হবে হকি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাকাম অর্থাৎ আম্পায়ার, ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, বালুন অর্থাৎ বেলুন, সিবাহা অর্থাৎ সাঁতার, হকি অর্থাৎ হকি। বরসিন অর্থাৎ ঘাস, আরবিতে হবে বরসিন, বাংলা অর্থ হবে ঘাস। আরজি অর্থাৎ মন, আরবিতে হবে আরজি, বাংলা অর্থ হবে মন। রাখিস অর্থাৎ কম দাম, আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ হবে কম দাম। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। ইজারা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে ইজারা, বাংলা অর্থ হবে ভাড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বরসিন অর্থাৎ ঘাস, আরজি অর্থাৎ মন, রাখিস অর্থাৎ কম দাম, আসান অর্থাৎ কারণ, ইজারা অর্থাৎ ভাড়া। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। ওসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওসাক, বাংলা অর্থ হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। আব্বি অর্থাৎ ভরো, আরবিতে হবে আব্বি, বাংলা অর্থ হবে ভরো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াউম অর্থাৎ দিন, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, আব্বি অর্থাৎ ভরো। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলা অর্থ হবে কাঠ। দুধ অর্থাৎ পোকা, আরবিতে হবে দুধ, বাংলা অর্থ হবে পোকা। আরজা অর্থাৎ পঙ্গু, আরবিতে হবে আরজা, বাংলা অর্থ হবে পঙ্গু। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাই অর্থাৎ কিছু, খেসাব অর্থাৎ কাঠ, দুধ অর্থাৎ পোকা, আরজা অর্থাৎ পঙ্গু, সাদিক অর্থাৎ বন্ধু। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। কিদা অর্থাৎ বাঁকা, আরবিতে হবে কিদা, বাংলা অর্থ হবে বাঁকা। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ হবে নামাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল্লাক অর্থাৎ সেলুন, কিদা অর্থাৎ বাঁকা, সিদা অর্থাৎ সোজা, আমুদ অর্থাৎ খুঁটি, সাল্লি অর্থাৎ নামাজ। এহনা অর্থাৎ আমরা, আরবিতে হবে এহনা, বাংলা অর্থ হবে আমরা। গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে শক্ত। লাইন অর্থাৎ নরম, লাইন, বাংলা অর্থ হবে নরম। তাফফি অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে তাফফি, বাংলা অর্থ হবে বন্ধ করা। ইমসিক অর্থাৎ ধরা, আরবিতে হবে ইমসিক, বাংলা অর্থ হবে ধরা।
শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এহনা অর্থাৎ আমরা, গাউই অর্থাৎ শক্ত, লাইন অর্থাৎ নরম, তফি অর্থাৎ বন্ধ করা, ইমসিক অর্থাৎ ধরা। সাহান অর্থাৎ থালা, আরবিতে হবে সাহান, বাংলা অর্থ হবে থালা। কুড়া অর্থাৎ বড় গামলা, আরবিতে হবে কুড়া, বাংলা অর্থ হবে বড় গামলা। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাহান অর্থাৎ থালা, কুড়া অর্থাৎ বড় গামলা, মাহাল অর্থাৎ দোকান, সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়। বেনজিল অর্থাৎ পেট্রোল, আরবিতে হবে বেনজিল, বাংলা অর্থ হবে পেট্রোল। দায়িক অর্থাৎ মেহমান, আরবিতে হবে দায়িক, বাংলা অর্থ হবে মেহমান। ফায়দা অর্থাৎ সুবিধা, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে সুবিধা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। উম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে উম্মি, বাংলা অর্থ হবে চাচা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেনজিল অর্থাৎ পেট্রোল, দায়িক অর্থাৎ মেহমান, ফায়দা অর্থাৎ অসুবিধা, মিতা অর্থাৎ কখন, উম্মি অর্থাৎ চাচা। সুযোগ, আরবিতে হবে ফুরসা, বাংলা অর্থ হবে সুযোগ। মিনু ইনতা অর্থাৎ আপনি কে, আরবিতে হবে মিনু ইনতা, বাংলা অর্থ হবে আপনি কে। সচিনা অর্থাৎ ছুরি, আরবিতে হবে সচিনা, বাংলা অর্থ হবে ছুরি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। শিজ্জাদা অর্থাৎ গালিচা, আরবিতে হবে শিজ্জাদা, বাংলা অর্থ হবে গালিচা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুরসা অর্থাৎ সুযোগ, মিনু ইনতা অর্থাৎ আপনি কে, সচিনা অর্থাৎ ছুরি, বাব অর্থাৎ দরজা, শিজ্জাদা অর্থাৎ গালিচা। জিবহাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে জিবহাদা, বাংলা অর্থ হবে এটা দাও। জেরাস অর্থাৎ বেল অথবা ঘন্টা, আরবিতে হবে জেরাস, বাংলা অর্থ হবে বেল অথবা ঘন্টা। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে দা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করা। মোহাওলা অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে মোহাওলা, বাংলা অর্থ হবে চেষ্টা করা। জাহিজ অর্থাৎ রেডি, আরবিতে হবে জাহিজ, বাংলা অর্থ হবে রেডি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিবহাদা অর্থাৎ এটা দাও, জেরাস অর্থাৎ বেল্ট অথবা ঘন্টা, ইবদা অর্থাৎ শুরু করা, মোহাওলা অর্থাৎ চেষ্টা করা, জাহিজ অর্থাৎ রেডি। সারাকাত অর্থাৎ চুরি করা, আরবিতে হবে সারাকাত, বাংলা অর্থ হবে চুরি করা। বিদুনি অর্থাৎ আমাকে ছাড়া, আরবিতে হবে বিদুনি, বাংলা অর্থ হবে আমাকে ছাড়া। তলব অর্থাৎ আদেশ, আরবিতে হবে তলব, বাংলা অর্থ হবে আদেশ। আদি অর্থাৎ সাধারণ, আরবিতে হবে আদি, বাংলা অর্থ হবে সাধারণ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। আরেকবার করে শিখে নিন। শারাকাত অর্থাৎ চুরি করা, বিদুনি অর্থাৎ আমাকে ছাড়া, তলব অর্থাৎ আদেশ, আদি অর্থাৎ সাধারণ, হুয়া অর্থাৎ সে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।